মাজার শব্দের সাথে আমরা সবাই কম বেশি সুপরিচিত। বাংলাদেশের আনাচে কানাচে হাজারো মাজার বিদ্যমান। তো চলুন আজকে অদ্ভুত কিছু নামের মাজার দেখব, যেই মাজারগুলো আপনি নাও দেখে থাকতে পারেন। তো চলুন প্রথমেই দেখব হজরত গরিব শাহ রহমাতুল্লাহি আলাইয়ের মাজার। এরপরে দেখব হজরত চটপটি শাহ রহমাতুল্লাহি আলাইয়ের মাজার। তিনি চটপটি খেতেন কিনা জানি না। হজরত খেতা শাহ এর মাজার। খেতা শাহ, তিনি হয়তো বা খেতা গায়ে দিয়ে থাকতেন, এটিও হতে পারে। এরপরে দেখব হজরত বুদাই শাহ রহমাতুল্লাহি আলাইয়ের মাজার শরীফ। কেন যে এই নামটি রাখা হয়েছে সেটা আমরা জানি না। এরপর লেচু শাহ মাজার শরীফ, লেচু শাহ মাজার শরীফ, এটাও একটি অদ্ভুত নাম। পরবর্তীতে যেটি আসছে সেটি হলো হজরত চিল খাওয়া দরবেশ রহমাতুল্লাহি আলাইয়ের মাজার। তিনি কি চিল ধরে ধরে খেতেন কিনা জানি না। এরপরে আমরা আসব হজরত টংটং শাহ রহমাতুল্লাহি আলাইয়ের মাজার। তিনি যে কি করতেন, কেন তার নাম টংটং শাহ হলো সেটাও অজানা, হয়তোবা তার মুরিদরাই বলতে পারবে। এরপরে দেখব ল্যাংটা বাবার দরবার শরীফ ও মাজার শরীফ। ল্যাংটা বাবাকে, তার এই নাম, অদ্ভুত এই নামটি কেন রাখা হয়েছিল সেটাও জানি না। তিনি হয়তোবা ল্যাংটা থাকতে পছন্দ করতেন। এরপর বাবা মুর্শিদ জামাই পাগলের মাজার শরীফ। জামাই পাগল, সম্ভবত তিনি জামাই ছিলেন, পাগল ছিলেন, এটাও হতে পারে, অথবা জামাইয়ের জন্য পাগল ছিলেন। এরপরে হজরত মোল্লা মিসকিন শাহ রহমাতুল্লাহি আলাইয়ের মাজার শরীফ। পরবর্তীতে আমরা দেখব হজরত শাহ পাগল রহমাতুল্লাহি আলাইয়ের দরবার শরীফ। এবং পরবর্তীতে যেই মাজারটি দেখব সেটি হলো ফকির হজরত শালাল শাহ চিস্তি রহমাতুল্লাহি আলাইয়ের মাজার শরীফ। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।